আজকে আমাদের বাড়ির সরস্বতী পূজা, তো এখানে অনেক আয়োজন হয়েছে। আমি যতটুকু শব্দ পেলাম ঘুম থেকে, তো তোমাদের দেখাচ্ছি এখানে কারা কারা আসছে এবং অনেক অতিথি আসছে আমাদের বাড়িতে। এখানে অনেক মানুষ, পূজাতে অনেক মানুষ হবে আশা করি। তো আমি ঘুম থেকে উঠে চলে আসছি, আমি একেবারে ফ্রেশ হইনি, যেভাবে ছিলাম সেভাবে উঠে চলে আসছি দেখতে। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কেউ টেনে দেখবা না। দেখো আমি পূজার জন্য অনেকে আসছে। আমার ছোট বোন দেখো শাড়ি পরে অলরেডি, সবাই ছোট ছোট যারা ছিল সবাই আনন্দ করছে, মজা করছে, শাড়ি পরে যে যার মতো করে ঘোরাফেরা করছে। আর আমি একবার ঘুম অবস্থায় শব্দ শুনে চলে আসছি সোজা এসে। আমার অবস্থা খারাপ, আমি একটু ফ্রেশ হইনি, চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে গেছি, পূজার এখানে অলরেডি আয়োজনও হয়ে গেছে, অনেকেই চলে আসছে, অনেক অতিথিবৃন্দ যে যেখানে ছিল সবাই আশপাশে চলে আসছে। আর এই পুজোতে এক এক বাড়িতে এক একটা মজা হয়, তো আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে আরও। তো এখানেই শেষ না, এখানে কিন্তু একটা পিকনিক হবে, সেটা পরে যাচ্ছি। চলো আমি ওখানে গিয়ে বসে পড়ি। ওকে বসে পড়ছি, এখন পুজোর কার্যক্রম শুরু। অলরেডি ছোটরা যারা যেখানে ছিল সবাই বসে পড়ছে, অলরেডি পূজার কার্যক্রম শুরু। এখানে অনেকের কপালে এটা কেন থাকে, যারা পড়াশোনায় ভালো তাদের কপালে ওই ছোটটি মানে লাঠিটা লেগে থাকবে। এটা একটা পরীক্ষা বা একটা মজা ধরা যায়। যাই হোক, অনেকে যেটা জানে না, যারা তাদের বললাম, যারা হিন্দু তারা অলরেডি জানে এটা কি গুরুত্ব। তো আমার ভাগনার মাথায় বেশিক্ষণ সময় ধরে ছিল। তো এরপরে আমরা সবাই নেক্সটে প্রসাদ খেয়ে ঘুরতে বের হলাম। আমি, আমার ছোট ভাই এবং বোনেরা যারা সামনে আছে, এবং সবাই ঘুরতে বেরোলাম। সন্ধ্যা হয়ে গেল, আমি আমার বিছানা গুছিয়ে নিচ্ছি। এই কারণে আমাদের ঘর নূতন করে তৈরি হচ্ছে, তাই গুছিয়ে নিলাম। আর এর ফাঁকে আমার ছোট বোন, যে ছোট করে আয়োজন করা হয়েছে একটু খিচুড়ির জন্য, মানে একটু আনন্দ করার জন্য। আমার ছোট বোন দেখো পিচ্ছি, ও আলু কিভাবে মানে আলুর ছোলাটা ছিলছে দেখো। আমার সাথে মজা করছিলাম, কারণ আমাদের এখানে এই পূজায় সব যেহেতু এক জায়গা, সেই জন্য একটু আনন্দের জন্য, একটু মজার জন্য একটু খিচুড়ির ব্যবস্থা করা হচ্ছিল। তো আমি ঘুম একটা দিয়ে উঠে গেছি অলরেডি, দেখি কি অবস্থা। রাত তখন 10টার বেশি বাজে। তো গিয়ে দেখতে পেলাম যে এখনও অলরেডি হচ্ছে খিচুড়ি। তো এতটুকুই ব্লগটা। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সবসময় পাশে থাকবা। ভালো।